ধলছড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার। জল চাই, জল দিন স্লোগানে মুখরিত গোটা অঞ্চল। প্রতিবাদীদের মুখে বিধায়ক খলিল মুর্দাবাদ ধ্বনি এবং ভোট বয়কটের হুঙ্কার। বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কাটিগড়া এবং বড়খোলা এলাকায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে। কোটি কোটি টাকার পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও গ্রামাঞ্চলের মানুষ এখনো বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। অনেকদিন কিন্তু আমরা কোনোদিন জল পাইছি না, সাপ্লাই পাইছি অনেক আগে, এরপর থেকে আমরা কোনো জল নাই। বর্তমানে আপনারা কি জল খাইরা? তো মানে এমনি পুকুরের নোংরা জল খাই, আর নদীর নোংরা জল বালু তোলা হয়, নদীতে জল আনা যায় না, মানে এইসব নোংরা জল খাই। আর বর্তমানে বৃষ্টির সময় পুকুরে টুকটাক জল থাকে, কিন্তু শুকনোর সময় এলে তো পুকুরেও তার জল থাকে না, বুঝছেন? মানে আমরা অনেক কষ্ট করি। আর বর্ষাকালে কোনো রকমে কাজ চালানো গেলেও শুকনো মরশুমে খাল, বিল, নদী নালা শুকিয়ে যাওয়ায় সাধারণ মানুষ সম্পূর্ণভাবে হারাং নদীর জলের উপর নির্ভরশীল। কিন্তু নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে সেই জলের গুণগত মানও নষ্ট হয়ে গেছে। ঘোলা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়েছে হারাং নদীর জল। এই পরিস্থিতিতে রবিবার কাঠিগড়ার ধলছড়া এলাকার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম গ্রুপের শতাধিক নারী পুরুষ হাতে কলসি নিয়ে রাস্তায় নেমে পড়েন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হাই হাই, বিভাগীয় কর্তৃপক্ষ হাই হাই, বিধায়ক খলিল মুর্দাবাদ, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীদের অভিযোগ, নদীর এক পাশে রয়েছে পানীয় জল প্রকল্প, অন্য পাশে রয়েছে জলের ট্যাঙ্ক, তবু তারা বিশুদ্ধ জল পানীয় জল থেকে সম্পূর্ণ বঞ্চিত। একাধিকবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় বিধায়কের কাছে দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তান ইলেকশনের সময় একদিন আইসলা, মিটিং করছেন, আমরা মুখ দেখছি, আর সবে দেখছো, কেউ দেখছে কেউ না। আর তো আমরা কোনোদিন তান খবর আমরা ভাইলাম না, তাই আমরা কিভাবে আসি কি না আসি আমরা খবর তাই একবারও লই না। এই যে জলের লাগে আমরা অত মানুষে কি অভাব করি, আর কত বাচ্চারা অসুস্থ, আর কিন্তু কোনোদিন ইটা তাই খবর করা তাই না। বুটের সময় খানে আইন বুট নিতা করি, তাই নিজে ওখানে বাসাত বইলে আর পকেট গরম করলে আর আমরা মরি আর কষ্ট করিয়া, এটা একটা কথা হয়নি। আমরা জল লাগবো, জল দিতে হইব। কষ্ট জল খাইতেছে, কিভাবে পাবলিক চলতেছে এটা দেখাশোনার নাই। যখনই ইলেকশন আইব তখন আমার ভোট দেন। শত শত পরিবারের মানুষ বাধ্য হয়ে নদীর অপরিশোধিত জল পান করছেন। আন্দোলনকারীরা সতর্ক করেছেন, অতি দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা দিতে বাধ্য হবেন। এমনকি আগন্তুক বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। যদি এর আগে আমরা কোনো জলের রাস্তার ব্যবস্থা না হয়, এই 300 পরিবার আমরা বন্ধ করিয়া রাখবো। আমরা বুট সেন্টার বন্ধ করিয়া রাখবো। আমরা বুটের কোনো দরকার নাই। বুট নিবার সময় সব আইলা, আর এরপরে আমরা খবর নাই, আমরা আর বুট বয়কট করবো। আমরা আর বুট দিতাম নাই, কাউরে বুট দিতাম না, আমরা দরকার নাই। আমরা যখন বুট দিয়াও আমরা তখন অসুবিধায় ভুগি। আর আমরা